আমার গলায় গলায় মাঝে মাঝে রিল করি। হ্যাঁ নিষ্কা সূর্য চেম্বারে চলে এসে সূর্যটা অ্যালাউ করছে ঘুমিয়ে পড়ি বাট এটা আমাদের হচ্ছে এটা আমাদের অন স্ক্রিন কেমিস্ট্রি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি। যে দর্শকরা প্রত্যেক দিন মানে সোম থেকে শুক্র যে দেখে আমাদের এপিসোড কি চলছে সেটা দেখে ফিডব্যাক দিচ্ছে, প্রত্যেক দিন গল্পের সাথে তারা জড়িয়ে আছে। যখন দেখি বা আমরা যখন দেখছি বোঝা যাচ্ছে যে কোথাও দর্শক আমাদেরকে বলে দিচ্ছে কি করা উচিত কি করা উচিত না। সিনগুলো যখন সূর্যের সঙ্গে যে সিনগুলো হচ্ছে চেম্বারে, প্রত্যেকটা মুহূর্তে নিষ্কা সূর্য চেম্বারে চলে এসে সূর্যটা অ্যালাউ করছে, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। সবসময় আমরা বলেছি যে আমাদের দর্শকদেরকে যে আমাদের ক্রিটিসাইজ করুন, তাহলে আমরা আমাদের গল্পটাকে আমরা ঠিক করছি কি ভুল করছি, কোন গতিতে যাওয়া উচিত, কোন জায়গায় ঝিমিয়ে পড়ছে, সেগুলোতে আমরা কারেক্ট করতে থাকতে পারি। এবং দর্শক চাইও ফার্স্ট ডে থেকেই চাইছিল যে শনি রবিটা কেন বাদ যাচ্ছে, মানে এটা দর্শক প্রথম দিন থেকেই চেয়েছিল। বাট 5 দিনেই যে আমাদের এত ভালোবাসা দিচ্ছে এটাই আমাদের কাছে সত্যি অনেক। ঘুমিয়ে পড়ি বাট এটা আমাদের হচ্ছে এটা আমাদের অন স্ক্রিন কেমিস্ট্রি এখন আমাদের দুজনের খুব ভালোই যাচ্ছে। মোটামুটি ভাব হয়ে গেছে। মানে একটা জিনিস যেটা খুব মজার লাগছে, ইন্টারেস্টিং লাগছে, গল্পের মোড়ের মধ্যে যেটা পাওয়া গেছে দীপা, মানে আলাদা স্বাস্থিকা তোকে বলি যে এই মহিলা যে দীপাকে সহ্য করতে পারতো না, যাকে বউ হিসেবে স্বীকৃতি দিতে চাইতো না, এতদিন ধরে যে মহিলা এরকম ভাবে এরকম দুর্দ্বন্দ্ব প্রতাপের মতন সে এত কাজ করে গেছে যে মানবে না, আমি আমার পরিবারকে আগলে রেখেছিলাম, প্রোটেক্ট করে রেখেছিলাম যাতে কোনো কালো অশুভ ছায়া না পড়ে, সেখান থেকে ও প্রোটেক্ট করতে আরম্ভ করে দিয়েছে। এটা একটা খুব সুন্দর জায়গা। তার জন্য দর্শক খুব মানে আগ্রহ নিয়ে বসেছিল যে কবে লাবণ্য দীপাকে মানবে বড় ছেলের বউ হিসেবে। ওটা থেকেই দেখানো হয়েছে যে দুই বোনের মধ্যে ভীষণ ঝামেলা, আর সেটাকে উৎসাহ দেয় রত্না দেবী। তো এমন একটা সিন হয়েছে যখন দুর্ভাগ্যজনক বা ঘটনাক্রমে উর্মির মিসক্যারেজটা হয়ে গেছে, যার জন্য দায়ী করা হয়েছিল দীপাকে, তখন মারতে গেছিল রত্না দেবী আবার যে আমি শেষ করে দেবো। সেই রুখে দাঁড়ানোটা আমার আবার দারুণ লেগেছে, যে হাতটা ধরে বলা যে যে দর্শকের উদ্দেশ্যে বলে দেওয়া যে এবার থেকে কিন্তু দীপাকে আমি প্রোটেক্ট করবো। ইভেন যখন দীপা কনসিভ করেছে তখন তুমি বুঝতে পেরেছো, তখনই কিন্তু তুমি নিজেই বলেছো যে তুমি আগে চেক আপ করো, তুমি বলেছো সেটা কিন্তু আর কেউ বুঝতে পারেনি, একমাত্র শাশুড়ি মাই বুঝতে পেরেছিল। মানে ওই জায়গাগুলো খুব ভালো ছিল। প্রত্যেকটা চরিত্র গ্রে বা হোয়াইট যাই হোক না কেন, তাদের মধ্যে কিছু না কিছু করার আছে। উর্মির ক্ষেত্রে বলুন, সেটা উর্মির জয়ের সম্পর্কের ক্ষেত্রে বলুন, ওদেরও একটা ভীষণ ইন্টারেস্টিং একটা জায়গা চলে এসেছে। মিশকা নিজের মতন চেষ্টা করছে। কবির একটা খুব ইন্টারেস্টিং ট্র্যাক, কবি ঢুকে গেছে। এরপরে আরো একজন ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে অনিন্দতা, আমার খুব ইন্টারেস্টিং একটা ট্র্যাক ঢুকেছে, যে চাইবে যে দীপাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। এবার সেটা কতটা সে সফল হবে আর কিভাবে সূর্য নিজের ভুল ভাঙে পরে দীপাকে বাঁচাবে, সেটার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমাদের স্টার জলসার পর্দায় নিয়মিত। আমাদের অফ স্ক্রিন কেমিস্ট্রিও দারুণ। আমার গলায় গলায় মাঝে মাঝে রিল করি। হ্যাঁ, রিল তো দেখতেই পারে, আপনারা দেখতে পারেন। আমরা নাচি, আমরা কথা বলি, আমরা ডায়লগস, ফানি ডায়লগস বলি। সুতরাং আমরা দীপা আর লাবণ্য এখন ওই আর কি একটা একরকম জুটি। হ্যাঁ, পরের বছরে মিষ্টি সম্পর্কে জুটি পাবো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।